বন্ধুরা দেখেন আমার সামনে অনেক লাইট, দেখেন অনেক লাইট আমার সামনে, এরকম দেখেন টিউব লাইট, অনেক লাইট, এগুলো সব আমার রিপেয়ার করতে হয়। ওই যে এরকম এই সামনে অনেক আছে, এদিকে আছে, এদিকে আছে, দেখেন প্রচুর লাইট ওই উপরে আছে। তো আমি এখন এই লাইটগুলো সব ঠিক করবো, আপনারা সাথে থাকেন। খুব শর্টকাটের ভিতরে কোন লাইটটা কি ফল্ট একটা একটা করে ঠিক করবে, একটা একটা করে আপনারা দেখতে পারবেন। এই দেখেন অনেক লাইট, কিন্তু তো এই লাইটগুলো আমি আশা করি আজকে যারা এই ভিডিও দেখবেন, এই লাইটের সমস্যা যাদের আছে তারা খুব সহজে এবং শর্টকাট অল্প সময়ের ভিতরে লাইটগুলো ঠিক করতে পারবে। আপনারা সাথে থাকেন, আমি একটা একটা করে ঠিক করবো আর একটা একটা করে দেখাবো। কোন জিনিসটা খারাপ সেই জিনিসটাই শুধু দেখাবো, সময় বেশি নেব না। তো পাশে থাকেন। দেখেন এই লাইটটা কীভাবে লাফাচ্ছে, দেখেন তার কাজ শুধু লাফাইতেছে। এটা এখন খুলি, দেখি একটু সমস্যা। এটা খোলা পর্যন্ত আমি ভিডিওটা আটকে রাখি, না হলে অনেক সময় লেগে যাবে। তো দেখেন বন্ধুরা, লাইট যখন এমন কাঁপবে, কাঁপাকাঁপি করবে, তখন আপনারা এই জায়গায় এই যে 10 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট 63 ভোল্টের একটা ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে দিবেন। দেখেন আপনাদের সামনে আমি চেঞ্জ করে দিতেছি এটা। এই যে 10 মাইক্রোফ্যারাড নতুন 63 ভোল্টের একটা ক্যাপাসিটার আমি লাগাই দিতেছি। ক্যাপাসিটারটা লাগাই দিব। ফোকাস না হওয়ার জন্য আমি আসলে ভোল্টেজটা দেখাইতে পারতেছি না, ফোকাস হইতেছে না। কিছু করার নাই, ফোকাস না হইলে লাগাই দিব নেগেটিভে নেগেটিভ, পজিটিভে পজিটিভ। প্রথমে ক্যাপাসিটারটা আপনারা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করার পরে যদি আরও সমস্যা থাকে সেটা তো এখন দেখবই, লাইন দিলে যদি আরও সমস্যা আসে এই হিসাবে কাজ করব। তবে এরকম কাঁপাকাঁপি যদি স্পিড অনেক কাঁপাকাঁপি করে, তাহলে এই ক্যাপাসিটারটাই সমস্যা হয় বেশি। এসব ক্যাপাসিটার তো আর বোঝা যাবে না, মিটার দিয়ে হয়তো বা মাইক্রোফ্যারাড মিটার থাকলে মাইক্রোফ্যারাড চেক করলে বোঝা যাবে। এছাড়া তো এমনিতে ভালোই দেখায়। তো দেখি পাওয়ার দিয়ে জ্বলে কিনা। এই যে লাইট, সিরিজ লাইনে দিবেন। দেখেন ঠিক হয়ে গেছে, শুধু একটা ক্যাপাসিটার চেঞ্জ করছি, লাইট কিন্তু ঠিক হয়ে গেছে। তো এটা আপনারা দেখলেন, এরপর আরও একটা দেখাই অন্যরকম। এটা